হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আজকে একটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে একটা রিয়েলিস্টিক ইমেজ থেকে একটা কার্টুন ট্রি কি করে বানাতে হয়। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসিতে একটা ইমেজ ডাউনলোড করেছি, একটা রিয়েলিস্টিক গাছ যেটাকে আমরা বলে থাকি, সেই গাছটা। তো এই গাছটাকে আমরা কার্টুনে কি করে তৈরি করব। দেখো, অনেকে ড্রয়িং পারে না, ঠিক আছে, তো তাদের জন্য স্পেশালি এই জিনিসটা খুব কাজে লাগবে। তো সর্বপ্রথম দেখো আমি কি করছি, এখানে আগে এই গাছের গুঁড়িটা বানাবো, তার আগে এখানে একটা নতুন লেয়ার নিয়ে নিয়েছি। লেয়ার নেওয়ার জায়গা হচ্ছে এইখানে, এই যে ক্লিক করলাম, এখান থেকে নতুন লেয়ার নিয়ে নিলাম। এবার আমরা কি করবো, এখানে ব্রাশ টুল নেবো। দেখো, ব্রাশ টুল নিয়ে নিলাম এবং এখানে শুধু আমি আউটলাইনটা এরকম ধরে ধরে ড্র করব। তো এরকম কোনো ম্যান্ডেটারি নেই যে আউটলাইনটাকে খুব শার্পভাবে বানাতে হবে বা কিছু করতে হবে, এরকম কোনো ম্যান্ডেটারি নেই। ঠিক আছে, তুমি তোমার মর্জি মতোও বানাতে পারো, কোনো ব্যাপার না। কার্টুন যেহেতু, আমরা যে কোনো জিনিসকে খুব স্মুথলিভাবে বানাতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে খুব রাফলিভাবে বানিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে আমাদের কার্টুন লুকটা আসতে পারে। এখানে আমরা বানাচ্ছি, দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর এইখানেও আমি একটু বানিয়ে নেবো। এবার এইখানেও আমরা একটু খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম, ঠিক আছে। বা এই জায়গাটা একটুখানি কন্ট্রোল জেড মেরে আমি একটু টেরা ব্যাকা করে দিচ্ছি, যাতে এখান থেকে জিনিসটা একটু ভালো লাগে, আর কিছুই না। এই মাথাগুলোকে জাস্ট আমি বন্ধ করে দেবো, কারণ কালারটা ফিল হতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা। ঠিক আছে, তো গাছের যেহেতু পাতা আছে, তাই এখানে একটা শেড পড়বে, তাই আমি এখানে হালকা করে একটা শেড ক্রিয়েট করলাম এবং এর মধ্যে আমি কালার দিচ্ছি। তো আমি এখানে কালার দিলাম, মনে করো ব্রাউন কালার দেবো। এখানে চকলেট কালার আছে, প্রেস করলাম, কি ফ্রেম, এই যে কালার আসলো। একটু ডার্ক কালার ইউজ করব, যদি এখানে শেড আছে, এখানে শেড আছে বলে একটু ডার্ক কালার দিলাম। ঠিক আছে, তো এরকম কোনো ব্যাপার নেই। এবার তুমি এখানে ডাবল ক্লিক করে স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দাও। ঠিক আছে, দেখাই যাচ্ছে। এবার এখানে একটুখানি হালকা করে তুমি চাইলে এখানে একটু শেডগুলোকে ইউজ করতে পারো, এই যে এরকম গাছের যে আঁশ হয়। ঠিক আছে, বা তুমি চাইলে এখানে হালকা করে এখানে কালারটাকে লাইট কালার নিয়ে নাও, এখানে চকলেট কালার থেকে, এই যে এখান থেকে একটু চকলেট কালার নিয়ে নাও। ঠিক আছে, একদম সরু, আরও একটু -1 করে দিচ্ছি এখান থেকে। এই যে এরকমভাবে তুমি তুমি শেডগুলোকে তৈরি করে নাও, এই যে তোমার মর্জি মতো, কোনো ব্যাপার না। বা তুমি এখানে এরকমভাবেও করতে পারো, এই যে হালকা করে এই যে এরকমভাবে শেড ইউজ করতে পারো। এটা সম্পূর্ণ তোমার ব্যাপার বন্ধুরা, যে কিভাবে তোমরা বানাবে। ঠিক আছে, তো আমি এখানে ইউজ করছি, জাস্ট এখানে একটা ভালো লাগে, এটাই, যা, আর কিছু না। ঠিক আছে, এখানে ঠিক আছে, তো এখানে একটু সেম কালার কোডটাকেই আমি কপি করে নিই। এখান থেকে এটা কন্ট্রোল সি মেরে কপি করে নিলাম, আর ফোরগ্রাউন্ডে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করলাম। এখানে দেখো কালারটা চলে এলো, আর এখানে জাস্ট ফিল কালার করে দেবো এখান থেকে, এই যে ফিল কালার, দেখতে পাচ্ছ। দেখতে ভালো লাগার জন্য, আর কিছু না, দেখতে পাচ্ছ, খুব সিম্পল। তুমি চাইলে এখানে একটু হালকা করে শ্যাডো ক্রিয়েট করতে পারো, এই যে এখান থেকে একটু শ্যাডো দিতে পারো, এই যে এখান থেকে। এখানে আমি ডার্ক কালার দিলাম, এই যে। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ তোমার নিজস্ব, কোনো ব্যাপার না। ডাবল ক্লিক করলাম, দেখো কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখো, তুমি চাইলে আরও ডিটেল করতে পারো, তো আমি জাস্ট রাফলি তোমাদেরকে দেখাচ্ছি, কোনো ইয়ে নেই। যে এখানে একটু হালকা করে মনে করো এটাকে সুইচ করে দিই এখানে। ঠিক আছে, এখানে আমাকে গাছের যে ডাল হয় না, এরকম টাইপের গোল টাইপের, এই যে এই ফিলটাকে দিলাম। তো এখানেও আমি ডাবল ক্লিক করে একটুখানি এটাকে মোটা করে দিই, অ্যান্ড এইখান থেকে উইথটাকে ধরে মাথাটাকে সরু করে দিলাম, সরু, এবং এই হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখো খুব সুন্দর হয়ে গেল। এবার হচ্ছে মাথার শেডটা। এটাকে আমি কি করছি, এবার এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, এবার আমি সবার প্রথম কি করব, এইখানে এর উপরে একটা আউটলাইন তৈরি করব। গাছের যে শেপটা আছে তার একটা আউটলাইন তৈরি করব, যেই শেপটার মধ্যে আমি কালার দেবো এবং জিনিসটাকে সুন্দরভাবে বানাবো।
তো আমি কাছে এনে ব্রাশ টুল ধরলাম, এইখান থেকে আমি গাছের শেডটাকে ধরলাম। দেখো ছোট্ট ছোট্ট করে তোমাকে এরকমভাবে এগোতে হবে। 2D অ্যানিমেশনে যে খুব বিশাল কিছু রিয়ালিস্টিক লাগে তা না বন্ধুরা, বুঝতে পেরেছ? আচ্ছা এটাকে একটু সরু করে দিই, নর্মাল করে দিই, ঠিক আছে? দিয়ে আমি কন্ট্রোল জেড করি, তাহলে দেখবো মাথাটা আমার সরু আসছে কিনা। না, আমার উইথটাকে কেন নর্মাল করে দিই, ঠিক আছে? এই যে নর্মাল। এইবার আমি এখানে দেখি নর্মাল মাথাটা একদম ঠিক আছে, নর্মালি আছে, ঠিক আছে? এবার আমি এখানে করছি। এবার এখান থেকে ধরলাম, এই যে এখান থেকে ধরে ধরে জাস্ট রাউন্ড 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 ঘোরাতে থাকবে, এরকম রাউন্ড 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 ঘোরাতে থাকবে। এই যে তাও দেখো মাথাটা সরু আসছে। আমি এখানে ডাবল ক্লিক করে এইগুলোকে একটু ঠিক করে দিই। হ্যাঁ, এবার দেখো ঠিক হয়ে গেছে, ঠিক আছে? আমি আবার ব্রাশ তুলে গেলাম, আবার এখানে আমি কিন্তু বন্ধুরা পুরোটাই মাউসে করছি, ঠিক আছে? কোনো পেন ট্যাব বা কিছু আমি ইউজ করছি না, কারণ পেন ট্যাব সবার পক্ষে কেনা সম্ভব হয়ে ওঠে না, তার জন্য আমি মাউসেই দেখাচ্ছি, ঠিক আছে? এখান থেকেও তুমি দেখো এরকমভাবে তুমি করে নাও। ঠিক আছে, তো এখানেও তাই করবো, কারণ গাছের উপরটা যেহেতু, তাই আমি এখানেও তাই করছি। এখানেও তাই। হয়ে গেল। এবার দেখো এখানে ছোট 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 জিনিস আছে, তা আমি কি করবো, এটাকে না পুরো ডার্ক কালারটা আগে করে নেবো। এই যে পুরো ডার্ক কালারটা আগে করে নিলাম। এবার আমি কি করছি, এখানে এটাকে ডাবল ক্লিক করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম এবং এটাকে উপরের দিকে তুলে দাও, গাছের নিচটা কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ? এবার এখানে আমি কি করছি, স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো যেহেতু গাছের নিচে আছে, ঠিক আছে, তার জন্য কি করতে হবে, এখানে আর একটু ডিপ কিছু ইউজ করতে হবে। এখানে এর ভিতরে গেলাম, ঠিক আছে? এইখান থেকেও আমি মনে করি একটু ডিপ কিছু ড্র করে নিই। এইখান থেকে এই জায়গাটা একটু ডিপ করে দিচ্ছি, ঠিক আছে? আইডোবা টুল দিয়ে কালার পিক, কালার এখানে গেলাম আর একটু ডার্ক পাবে, কারণ তিন টাইপস, এই যে তিন টাইপস। এই যে দেখো ডবল ক্লিক করে ডিলিট করে দিলাম, বাইরে চলে এলাম, ঠিক আছে? দেখো পুরো শেড ক্রিয়েট হয়ে গেল। এবার আমার এখানে, এবার আমি কি করব, এর উপর আরেকটা লেয়ার নিলাম, এটাকে আমি আউটলাইনে কনভার্ট করে দিলাম। দেখো আউটলাইনে দেখা যাচ্ছে আউটলাইনটা, ঠিক আছে? এইবার আমি এখানে পাতাগুলোকে বানাবো। পাতাগুলো বানানো খুব সোজা, বিশাল কিছু সেরকম না, ঠিক আছে? তো আমি এখানে করছি কি, আমি মনে করো এখানের আউটলাইনটাকে আমি কাট করে নেবো। এখানে মনে করো এখানে একটা আউটলাইন ক্রিয়েট করি। আউটলাইনের অপশান হচ্ছে এখান থেকে গিয়ে এই যে ইঙ্ক বটল টুল, এখানে গিয়ে পুরো ইঙ্ক বটল টুলে গিয়ে ক্লিক করলাম। এখানে গিয়ে ইঙ্ক বটল টুলে ক্লিক করছি, ভিতরে গিয়ে ইঙ্ক বটল টুল দিলাম। আমি এখানে ডাবল ক্লিক করে পুরো কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, বাইরে চলে এলাম। ব্ল্যাঙ্ক লেয়ার আছে, নিচের লেয়ারটা লক, আউটলাইন মোড, শিফট কন্ট্রোল ভি, পেস্ট ইন ফন্ট এখানে আমি ইউজ করছি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ পুরোটা আসেনি, যতটা এসছে ততটাই ঠিক আছে। তাহলে আমার কি শেডগুলো বানাতে সুবিধা হবে। এবার ওয়াই প্রেস করলাম ব্রাশের, ঠিক আছে? এইবারে এইখান থেকে ধরে ধরে, এই যে এইখান থেকে ধরে ধরে আমাকে শেডগুলো বানাতে হবে, এই যে, ঠিক আছে বন্ধুরা? এইখান থেকে ধরে ধরে জাস্ট রাফলি, কোনো ব্যাপার না, এরকমই বানাতে হবে কোনো ব্যাপার নেই, ঠিক আছে? জাস্ট রাফলি করো, আর কিছু না, দেখবো অটোমেটিক্যালি সব চলে আসবে। হয়ে গেল, এখানেও তাই, ঠিক আছে? এখানেও মনে করো আমি একটা রাফলি ড্র করছি, দেখো এখানে আউটলাইনগুলো চলে আসছে।
তাহলে আমি এটাকে অন করছি আবার, এখানেও তাই হবে। ঠিক আছে, এবার এখানেও তাই করব। এখানেও তাই করবো, ভরিয়ে দাও, জাস্ট পাতা যেন ভরানো থাকে, আর কিছুই না। এখান থেকে একটুখানি করব। ঠিক আছে, এখান থেকে মনে করো আমি এখান থেকে একটুখানি করলাম, আবার এখান থেকে একটুখানি, আবার এখান থেকে একটুখানি হবে। আর এখান থেকে একটুখানি, আর এখান থেকে একটুখানি। ঠিক আছে বন্ধুরা, আর এইখান থেকে একটুখানি, আর এইখান থেকে একটুখানি করতে হবে। তাহলে আমরা নিচের লাইনটা অফ করে দেখি কতটা হলো, দেখো ভরে গেছে কিন্তু। ঠিক আছে বন্ধুরা, আবার এইখানে করব, এইখানেও করব। ঠিক আছে, এটাকে আমি অফ করছি। এখান থেকে আমরা জাস্ট একটা আন্দাজে বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, আবার এখানে করব, এইখানে করব, এইখানেও করব, আবার এখানে করব। জাস্ট নর্মালি রাফলি তুমি ঘোরাতে থাকো, জাস্ট এরকম ভাবে। বিশাল কিছু বানাতে হবে সেরকম কিছু না কিন্তু বন্ধুরা। ঠিক আছে, দেখো হয়ে গেল। আবার এখানে, আবার এখানে। ঠিক আছে, এখানে একটু ডার্ক আছে, এখানে একটু করে দিই, আর এখান দিয়ে একটুখানি হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে এটাকে আমরা কালার পিক করব। উপরের কালার সবসময় লাইট হয়, তাই লাইট কালার দিচ্ছি এখানে। ফাঁকা আছে দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমি একটু কালারটাকে একটু বসিয়ে দিই এখান থেকে। দেখো কে প্রেস করলাম, কালার পিক হয়ে গেল। আবার এখানে একটুখানি ফাঁকা আছে, এই আউটলাইনটা ফাঁকা আছে এখানে। এখানে একটু ফাঁকা আছে, এখানে একটু কালার দিয়ে দিচ্ছি। কালার জাস্ট পাতা থেকে ধরবে আর ক্লিক করবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এখান থেকে এই যে এরকম ধরবে আর ক্লিক করবে মাথা থেকে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। আবার এখানে একটু কালার দিচ্ছি এখান থেকে একটু, এই যে এখানে ডার্ক আছে, ডার্কের জায়গায় ডার্ক থাক, এখানে একটুখানি ধরলাম। ঠিক আছে, আবার এই জায়গাটা একটু জাস্ট কালার ধরো আর দিতে থাকো, আর কিচ্ছু না খেলা এখানে, শুধু এই দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এই যে দেখতে পাচ্ছ, এখানেও তাই হবে। এই যে এখানেও তাই আছে, এই যে এখানেও তাই আছে। ঠিক আছে, আর এখানে ডার্ক যেহেতু আছে তাই ডার্ক দিতেই পারো এই জায়গাটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফাঁকা রইলো। এইবার দেখো নিচের লাইনটাকে আমি অন করে দিলাম, দেখো খুব সুন্দরভাবে গাছ তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার এই জায়গাগুলো ছোটোখাটো যে ভুল আছে যেগুলো আমরা এবার ঠিক করবো এখান থেকে। দেখো এইবার এটাকেও ঠিক করলাম, এখানে কালার দিয়ে দিই। এবার এখানেও তাই হবে, আর এটা আবার টোল, এই যে এবার এখানে ক্রস আছে, কোনো ব্যাপার না। এবার এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এর আমার লাগবে না। ঠিক আছে, এইবার আমি একটু ঠিকঠাক করতে হবে, তাহলে আমি এখানে কিছু সব স্ট্রোক কালারগুলোকে ডিলিট, আমার কাজ হয়ে গেছে। এইবার এখানে আমি শেড ক্রিয়েট করব। ঠিক আছে, শেড কী করে ক্রিয়েট করব সেটাই হচ্ছে একটা প্রশ্ন। এই যে দেখো এইখান থেকে যে শেডগুলো তৈরি হয়েছে, এই শেডগুলোর মাঝখানে আবার আমাকে ড্র করতে হবে। তাহলে আমি কি করছি দেখো, ব্রাশ ধরলাম, এইখানে মনে করো আমি এই জায়গাটায়
এইখান থেকে আর একটু এরকম ভাবে এই যে ছোট 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 করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে এই যে আরো ডিটেল ছোট ছোট। তাহলে আমি এখানে কালারে চলে যাই, তাহলে কালারে একটুখানি প্রমিনেন্ট কালারে যাই, এখান থেকে একটু নিচের দিকে যাই, এখান থেকে তাহলে এই দেখো এখানে গেলাম, আবার এখানে গিয়ে আমি এখানে গেলাম। গাছের পাতার নিজস্ব কোনো কালার টোন থাকে না, ওরা শুধু কালারে খেলতে থাকে। যত বেশি ঝিঝিমিঝি করবে তত বেশি সুন্দর হবে, আর কিছুই না। ঠিক আছে, আবার এখানেও তাই করব। ওয়াই এইখানটা আবার একটু ছোট 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 ছোট, একদম একদম এই যে এরকম ছোট ছোট। ঠিক আছে, আবার এইখানে ছোট ছোট ছোট, এখানেও তাই করব। কালারে চলে গেলাম, কালার টিন্ট, এখানে গিয়ে একটু ডার্ক, এই যে আবার এখানে চলে যাই আর একটু টিন্ট, একটু চেঞ্জ। তুমি তোমার মর্জি মতো কালার চেঞ্জ করতে থাকবে এরকম ভাবে, দেখতে পাচ্ছ? আবার এখানে হবে ওয়াই, এইবারে এখানেও আবার একটু ছোট 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 ছোট, এই যে এখানে ছোট ছোট। ঠিক আছে, এবার এখানে কালারের টিনটা কি আছে দেখি। এই যে আবার ঘুরি দাও, এই যে আবার এখানে যাও, জাস্ট অ্যাঙ্গেল কালার শুধু চেঞ্জ করতে থাকো আর বসাতে থাকো, আর কিচ্ছু না বন্ধুরা, দেখতে পাচ্ছ? দেখো আবার এখানে হবে তাই, এইখানে এইখানেও। ঠিক আছে, এবার এখানেও তাই করেই একটু লাইট দিলাম, কারণ এখানে ডিপ আছে, এখানে নর্মাল আছে, তাই লাইটটা দিলাম। ঠিক আছে, আবার এখানে দিলাম, দেখো হয়ে গেল। এইবার এইখানে হবে আবার ওয়াই, ছোট ছোট ছোট। জানি বন্ধুরা ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু তোমাদের শেখানোর জন্য বা দেখানোর জন্য এত ডিটেলে আমি করছি, নাহলে আমি এগুলোকে স্কিপ করেও দেখাতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এটা কোনো ইয়ে না, কিন্তু তোমরাই তাহলে শিখতে পারবে, আর কিছুই না বন্ধুরা, এই যা। ঠিক আছে, এবার এইখানেও একটুখানি হালকা করে বাড়িয়ে দিচ্ছি, এই যে এবার এখানেও একটুখানি হালকা করে, এখানে কালার পিক ফেললাম, দেখতে পাচ্ছ? এবার এখানেও আবার কালারের খেলা। এরকমভাবে এই টেকনিকটা তোমাদেরকে টানা ইউজ করে যেতে হবে। এই যে একটুখানি চেঞ্জেস লাগবে এখানে, এইটা দিই এখানে। ঠিক আছে, এই যে সিমিলার কালারের কাছাকাছি। ঠিক আছে, এই যে এই যে দেখতে পাচ্ছ? দেখো কত ঘন হয়ে গেল গাছটা। আবার এখানে একটুখানি কালার দিয়ে দিলাম পিছন দিকে। ঠিক আছে, আবার নিচের দিকে এবার আসবো, এবার এইখানেও তাই হবে। ব্রাশটা ধরি, হালকা হালকা করে, এই যে ঠিক আছে, এখানেও একটুখানি কালার, এই কালারটা দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আবার এখানেও তাই হবে, ওয়াই, এখানেও ওয়াই, এখানেও ওয়াই। ঠিক আছে, এখানেও ওয়াই, এখানেও ওয়াই, এখানেও ওয়াই। ঠিক আছে, এবার কালার আবার খেলবো এখানেও। জাস্ট কালারের দেখো, আমি শুধু আমি শুধু কালারের প্যাটার্নটাকে এদিক ওদিক করে শুধু ফেলে যাচ্ছি, আর কিচ্ছু করছি না বন্ধুরা, দেখতে পাচ্ছ? এই যে এখনো তাই করবো।
দেখতে পাচ্ছ? এবার এরকম পুরোটা তোমাকে করতে হবে, পুরোটা, তাহলে কিন্তু স্কেল ভালো লাগবে না। তো আমি এখানেও তাই করি। এই যে আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করি, একটা দিলাম, এই একটা দিলাম, ঠিক আছে। আবার এখানে গিয়ে কালারটা চেঞ্জ করছি, এখানে এই একটা দিলাম, এই একটা দিলাম, এখানে গিয়ে একটু কালারটা চেঞ্জ করছি, এই একটা দিলাম, এই একটা দিলাম। দেখো খুব সুন্দরভাবে গাছটা আবার ভরে গেল। এবার এখানে তাই করব, এখানে একটু কালারটা ফিল করে দিই, ঠিক আছে। এখানে তাই করবো, ওয়াই প্রেস করলাম, আমি এখানে আবার কালারটাকে পিক করলাম। এরকম ভাবে না তোমাকে করে যেতে হবে বন্ধুরা, নাহলে এত সুন্দর একটা 2D অ্যানিমেশন দেখতে ভালো লাগবে না। তোমাকে ধৈর্য ধরে এরকম 2-3টে রকমের গাছ তোমাকে বানিয়ে করতে হবে। এবার যেখানে ইউজ করতে হবে সেখানেই তুমি ইউজ করতে পারো খুব সুন্দরভাবে, কোনো ব্যাপার নাকি। এখানে ধরলাম, এখানে একটু চেঞ্জ হচ্ছে, এখানে রাখি, এখানে রাখি, হ্যাঁ। তো এই কালারটাকেই আমি আবার ইউজ করি এখানে, ঠিক আছে। তো অলমোস্ট দেখো এখানেও হয়ে গেল। আবার এখানে ইউজ করবো ছোটো ছোটো, এখানেও তাই। এখানে একটু কালার চেঞ্জ হবে, ঠিক আছে, এরকম। আবার এখানে একটু করবো, এখানে একটু কালার দিয়ে দিলাম, এটাই। আচ্ছা, এখানে এই কালারটা আছে, তাহলে এই কালারটা ইউজ করি এখানে, সিমিলার লাগবে না, হয়ে গেল। দেখো এবার দেখো এই জায়গাটা কত সুন্দর হয়ে গেল, দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা কেমন একটু খালি খালি লাগছে, তাহলে এই জায়গাটা একটু ভরিয়ে দিই। এখানেও তাই করবো, সেম প্রসেস, ছোট্ট ছোট্ট ছোট ছোট করে ইউজ করছি। এবার কালার আমি আর কালার নিচ্ছি না, এখান থেকেই কালার পিক করে দিয়ে দিচ্ছি, তাহলে এত কালার ইউজ করা হয়ে গেছে আমাদের, সুতরাং টেনশনের আর কিছু নেই আমাদের, ঠিক আছে। একই কালারের কাছাকাছি চলে যাবে। তাই আবার এখানেও কিছু ইউজ করব, ঠিক আছে। এখানেও আমি তাই করি, কালার পিক, এই যে কালার পিক, পিক, ঠিক আছে। এইখানে থাক, এই জায়গাটা ব্ল্যাক থাকলে থাক, কোনো অসুবিধা নেই। এবার আমি এগুলোকে সব কটা স্ট্রোক কালারগুলোকে ধরে ডিলিট, দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিলিট, 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 অ্যান্ড ডিলিট, অ্যান্ড ডিলিট, অ্যান্ড ডিলিট, অ্যান্ড ডিলিট, অ্যান্ড ডিলিট, অ্যান্ড ডিলিট, 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 ঠিক আছে, দেখতে পাচ্ছ।
এবার তুমি যদি চাও এই জায়গাটা একটুখানি আরেকটু পাতার যে ইয়েগুলো একটু বাড়াতে চাও, ঘনত্বটাকে, তাহলে এখানেও তুমি এরকমভাবে ছোট ছোট আবার এই যেমন ডিজাইনস করলাম এরকমভাবে তোমরা করতে পারো। এরকম ছোট 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 এই যে এখানে আবার একটু ডার্ক করে দাও পিছন দিকটা, তাহলে একটু দেখো ঘনত্বটা বেড়ে গেল। ঠিক আছে, এবার এই জায়গাটাও তুমি করতে পারো, এই জায়গাটা। আর স্ট্রোক কালারটা আমি ডিলিট করিনি, ডিলিট। এখানেও তুমি করতে পারো এই জায়গাটা, এই যে হালকা হালকা করে বুঝতে থাকো, এই যে হয়ে গেল। হয়নি এই জায়গাটা আমি এই করে এইখানেও একটু। ঠিক আছে, এবার এখানেও তুমি এরকম ডার্ক কালার ইউজ করে দাও, এখানে একটু ডার্ক কালার ইউজ করে দাও। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা গাছ তোমাদের সামনে ক্রিয়েট হয়ে গেল খুব কম সময়ের মধ্যে। ঠিক আছে, এই জায়গাগুলো একটুখানি বেরিয়ে গেছে, এই জায়গাগুলো তুমি ঠিক করতে পারো, এরকম ফিল কালার দিয়ে দাও। কোনো ফ্যাক্টর না, দেখো গাছ বানানো খুব সিম্পল একটা গাছ। এবার আমি কি করছি, এটাকে আমি ধরলাম, হ্যাঁ, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। এবার এটাকে কন্ট্রোল এক্স মারলাম, এই লেয়ারে গিয়ে আমি শিফট কন্ট্রোল ভি প্রেস করে দিলাম। দেখো এই উপরের লেয়ারটাকে ডিলিট। দেখো তো এটা একটা হয়ে গেল। এবার পুরোটাকে ধরে সিলেক্ট করে আমি F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, গ্রাফিক্স করে দিলাম। দেখো তো খুব সুন্দর দেখো একটা গাছ তৈরি হলো। তো এরকমভাবে তুমি 2-3টে গাছ এরকম বানাও। ঠিক আছে, এরকমভাবে এই যে এখানে কিছু কিছু গাছ বানাও এরকমভাবে জঙ্গলের। ঠিক আছে, এরকমভাবে দূরে এই দেখো কত সুন্দর একটা ডেপথ ক্রিয়েট হয়ে যাবে। দেখো এবার একটুখানি বড় ছোট করে দাও এখান থেকে, এই যে এখান থেকে একটু বড় ছোট করে দাও। ঠিক আছে, আর এখান থেকে পিছনে যেহেতু গাছটা আছে তাই এর একটু ব্রাইটনেসটা কমিয়ে নাও। এখান থেকে কোথায় যাবো, ব্রাইটনেস কমে যায়, কালার এফেক্ট, এখানে ব্রাইটনেস, এই যে এখান থেকে গিয়ে একটু ব্রাইটনেসটাকে ডার্ক করে দাও। দেখো ডিস্টেন্স তৈরি হয়ে গেল। এইখানেও একটু যাও, এটাকে একটু ব্রাইটনেসটা কমিয়ে দাও, এই দেখো ডিস্টেন্স তৈরি হয়ে গেলো খুব সুন্দরভাবে। এবার তুমি যদি কালারটাকে চেঞ্জ করতে চাও এখান থেকে আমি কি করতে পারি, টিন্ট ইউজ করছি। দেখো হ্যাঁ, এখান থেকে টিন্ট ইউজ করবো না, তাহলে এখান থেকে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়ে এখান থেকে রেডিশ ভাবটাকে একটুখানি দেখো রেডিশ টাইপের। ঠিক আছে, বা গামাটাকে একটু বড় ছোটো করে রাত্রে সিন করতে গেলে এরকমভাবে তোমরা হালকা করে নিতে পারো। ঠিক আছে, এখান থেকে ব্লু স্টিনটাকে বার্চ করছি, বা এখান থেকে তুমি টিন্টে গিয়ে এখান থেকে তুমি গ্রিন কালারের টিন্ট করে নাও। দেখো দেখতে পাচ্ছ এখান থেকে বিভিন্ন কালারের টিন্ট তুমি ইউজ করতে পারো। এখান থেকে তুমি অ্যামাউন্টটাকে রেডিশ অ্যামাউন্টটাকে বাড়াও কমাও, হ্যাঁ, গ্রিন অ্যামাউন্টটাকে বাড়াও কমাও, যে দেখো। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা খুব সিম্পলভাবে তোমরা বানিয়ে ফেলতে পারো। ঠিক আছে বন্ধুরা, কোনো অসুবিধার কিছু নেই, বুঝতে পেরেছো? তো আমি এখান থেকে আবার মনে করি এই যেখানে একটা স্ট্রোক আছে, স্ট্রোকটাকে ডিলিট করতে হবে। এখানে যাই, এখানে গিয়ে স্ট্রোকটাকে ডবল ক্লিক করে ডিলিট করে দিই। ঠিক আছে, বাইরে চলে এলাম। ঠিক আছে, তো দেখো খুব সুন্দরভাবে এখানে তোমরা ক্যামেরায় ইয়ে করতে পারো। আবার এই গাছটাকে যদি আমি একদম বড় করে দিই এখান থেকে, এই দেখো এই দূরে একদম দেখো ছোট ছোট গাছ আছে, আচ্ছা একটু ছোটই করে দিই। এই যে এখানে দেখো ছোট্ট গাছ, এখানে এখান থেকে একটুখানি দূরে, আবার এখান থেকে এখানে একটা অনেক দূরে গাছ, এই যে অনেক দূরে গাছ। ঠিক আছে, দেখো ডিস্টেন্সটা তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ? এই দেখো আবার এইটাকেও দূরে করে দিই এখান থেকে, এই যে খুব ছোট্ট গাছ, এই দেখো দেখতে পাচ্ছ? 3টে গাছ 3টে দূরে। ঠিক আছে, এবার এখানে মনে করো একটু ল্যান্ড লাগবে, তাহলে এখানে নতুন লেয়ার নিলাম। এখান থেকে ল্যান্ড কী করে বানাতে হয় সেটা আমি তোমাদেরকে পরবর্তীকালে ভিডিওতে আমি এনে দেখিয়ে দেবো, টেনশনের কিছু নেই। এবার এটাকে ধরে এটাকে নিচে ফেলে দাও, এই যে দেখো দেখতে পাচ্ছ দূরে সিনারির গাছ কি সুন্দরভাবে খাড়া হয়ে গেল। কতক্ষণ লাগলো, খুব বেশি হলে সামান্য হলে 15 থেকে 20 মিনিট লাগবে, এর থেকে বেশি লাগবে না। তো আশা করি বন্ধুরা তোমরা আজকের ভিডিও বুঝে থাকবে এবং তোমাদের, তো আশা করি বন্ধুরা তোমাদের ডিলিট করে দিস। তো কন্ট্রোল এন্টার। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।